জয় বাংলা স্লোগান সকলে জানেন। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীতে যারা বাংলাদেশকে চেনে, যে সকল দেশ চেনে, যে সকল মানুষ চেনে, সকলেই প্রায় জানে জয় বাংলা স্লোগান ছিল 1971 সালে স্বাধীনতা আন্দোলনে, অর্থাৎ দেশের স্বাধীনতা সংগ্রামের মূল শক্তি বলা যায়। অর্থাৎ জয় বাংলা স্লোগান দিলে সমস্ত বাংলাদেশের মানুষ এক হয়ে যেত। যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, জামাত ইসলাম, তারা ছাড়া জয় বাংলা স্লোগানের শক্তি এতই বেশি ছিল, যার কথা শুনলে পাক বাহিনীরা পালিয়ে যেতে বাধ্য হতো, ভয় পেত, আতঙ্ক বিরাজ করত। সেই জয় বাংলা স্লোগান, যে স্লোগানটির মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে বলা যায়, এতই শক্তি, এতই তীব্র, এতই পাওয়ার ছিল যে স্লোগানটি, সেই স্লোগানটি ইউনূস সরকার আসার পরে এক প্রকার বন্ধ করার মতো। অর্থাৎ জয় বাংলা স্লোগান দিলে অ্যারেস্ট করা হইতো। সামাজিক যোগাযোগ মাধ্যমে, অর্থাৎ মোবাইলে যদি কোথাও জয় বাংলা লেখা থাকতো, জয় বাংলা লেখা থাকলেই ইউনূসের কিছু বাহিনী ছিল যারা নতুন দল গঠন করছে, বা আরও কিছু ব্যক্তি বা কর্মী, এদেরকে নেতা বলার মতো পরিবেশ এখনো হয়নি, কারণ নেতা হইতে হলে একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে। তারাই মোবাইল চেক করে জয় বাংলা দেখলে মপ করে পুলিশের কাছে হস্তান্তর করছে। যে সকল পুলিশ ভাইরা সহযোগিতা করছে তাদেরও বিবেকের কাছে প্রশ্ন থাকা উচিত, কারণ বাংলাদেশ 71-এ স্বাধীন হয়েছিল বিধায় আপনি আমি চাকরি পেয়েছি, কথা বলার সুযোগ পেয়েছি, রাজনীতি করার সুযোগ পেয়েছি, ম্যাজিস্ট্রেট হয়েছি, জজ হয়েছি, সেনাপ্রধান হয়েছি, মন্ত্রী, এমপি হয়েছি। দেশ স্বাধীন হয়েছিল বিধায় পাকিস্তান আমলে কয়জন মন্ত্রী ছিল, কয়জন পুলিশ ছিল, কয়জন সেনাপ্রধান ছিল, কয়জন রাষ্ট্রপতি ছিল, এগুলো সবাই জানে, কতটা বৈষম্য ছিল। অতএব যারা জয় বাংলার স্লোগানের জন্য এদেশের মানুষকে হয়রানি করেছেন এবং মোবাইল চেক করে কারাগারে প্রেরণ করেছেন, জাতি কিন্তু এটা ভুলবে না। ইউনূস সরকার এই কাজটি করছে। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কি জয় বাংলা স্লোগান বাদ দিয়ে পাকিস্তানের স্লোগান কায়েম করতে চেয়েছিল? আপনারা দেখবেন এখনও কিছু পাকিস্তানি ভাষা, অর্থাৎ পাকিস্তানিরা যে ভাষায় উর্দু ভাষা ব্যবহার করে, সেই ভাষায় ইউনূস সরকারের কিছু কিংস পার্টি, যাকে বলা হয় কিংস পার্টির লোকজন, সেই ভাষা ব্যবহার করে, বাংলা ভাষা বাদ দিয়ে জয় বাংলার পরিবর্তে অন্য ভাষা ব্যবহার করে। এগুলো আপনারা কেমনভাবে দেখছেন? কিন্তু আপনাদের মাঝে বলতে চাই, 1971 সালে লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে। জয় বাংলা স্লোগান ছিল, আছে, থাকবে। আপনার মতামত উল্লেখ করেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।